বিশ্বকাপ মানেই সাধারণত ফুটবলের উৎসব, আবেগ আর জাতীয় গৌরবের গল্প। কিন্তু ২০২৬ বিশ্বকাপে ইরানের যাত্রা শুরু হওয়ার আগেই সেই গল্পের কেন্দ্রে উঠে এসেছে রাজনীতি, নির্বাসন আর পরিচয়ের লড়াই। লস অ্যাঞ্জেলেসের রাস্তায় হাতে সিংহ ও সূর্য খচিত পুরনো ইরানি পতাকা নিয়ে জড়ো হচ্ছেন প্রবাসীরা, আর স্টেডিয়ামের ভেতরে সেই প্রতীক নিষিদ্ধ। একদিকে তেহরানের অভিযোগ যুক্তরাষ্ট্র ইরানি সমর্থকদের জন্য বরাদ্দ টিকিট বাতিল করছে, অন্যদিকে প্রবাসী ইরানিদের দাবি মাঠে নামছে শুধু একটি ফুটবল দল নয়, বরং ইসলামী প্রজাতন্ত্রের প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক প্রতীক। ফলে মাঠে বল গড়ানোর আগেই ইরানের বিশ্বকাপ অধ্যায় পরিণত হয়েছে ফুটবল পরিচয় ও ভূ রাজনীতির এক উত্তপ্ত সংঘর্ষে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিক্ষোভকারীদের মতে বর্তমান ইরানি পতাকায় ব্যবহৃত ইসলামী প্রতীক ও আল্লাহু আকবার লিপি দেশটির বর্তমান শাসন ব্যবস্থার প্রতিনিধিত্ব করে, যা তারা নিজেদের জাতীয় পরিচয়ের প্রতিফলন হিসেবে দেখেন না। তাদের দাবি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগে ব্যবহৃত সিংহ ও সূর্য খচিত পতাকাটি ইরানের ঐতিহাসিক ও প্রকৃত পরিচয়ের প্রতীক। সাম্প্রতিক বছরগুলোতে সরকার বিরোধী আন্দোলন দমন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষাপটে প্রবাসী ইরানিদের একটি অংশ জাতীয় ফুটবল দলকেও রাষ্ট্রের ভাবমূর্তি প্রচারের হাতিয়ার হিসেবে বিবেচনা করছে। তবে ফিফা স্টেডিয়ামের ভেতরে লায়ন অ্যান্ড সান পতাকা বহনের অনুমতি দেয়নি। সংস্থাটির মতে এটি রাজনৈতিক প্রতীক হিসেবে বিবেচিত হওয়ায় বিশ্বকাপ ভেন্যুতে নিষিদ্ধ। আর ইরান ফুটবল ফেডারেশনও তাদের স্বীকৃত জাতীয় পতাকার মর্যাদা রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে। তাই বলা চলে বিশ্বকাপ শুরুর আগেই নতুন বিতর্কে জড়িয়েছে ইরান। দেশটির ফুটবল ফেডারেশনের অভিযোগ, গ্রুপ পর্বের ম্যাচে ইরানি সমর্থকদের জন্য বরাদ্দকৃত টিকিট কোটা কার্যত অকার্যকর হয়ে পড়েছে এবং ভিসা জটিলতার কারণে অনেক কর্মকর্তা যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাননি। তেহরানের দাবি সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার পর থেকেই নানা প্রশাসনিক বাধার মুখে পড়ছে তারা। এর ফলে যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানাকে বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প হিসেবে বেছে নিতে হয়েছে ইরানকে। তবে টিকিট ও ভিসা সংক্রান্ত এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত ফিফা বা মার্কিন আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।